তো জয় হিন্দ এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের আমি পাশে ছবির সাথে সাথে তোমাদের যুক্তাক্ষর, হিন্দির যুক্তাক্ষর কিভাবে করবে, ঠিক আছে, হিন্দির যুক্তাক্ষর কিভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দেব। তো কিছু তেমন কিছু কঠিন নেই, একেবারে ইজি। তো বেশি কথা বলবো না, শুরু করছে আজকে ক্লাসটা। তো প্রথমে দেখো হচ্ছে কি আছে, আম, আ, আ, এটা অ, এর সাথে কি আকার রয়েছে প্লাস ম, এটা ম বলেছি, তাহলে কি হয়েছে আম। ক্লিয়ার? আম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পাশে, এটা হচ্ছে আম, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, নেক্সট কি আছে, হয়াকার থ, হাত, হ এরকম হয়, আমি আগেই বলেছি, হয়াকার থ এরকম, হাত, ঠিক আছে, হাত। ক্লিয়ার? পাশে ছবি তোমাদের দেখতে পাচ্ছ, একেবারে ইজি, বাচ্চাদের মতো করে তোমাদের দেখিয়ে দেবো। তারপরে দেখো হচ্ছে কি আছে, গ, তারপরে ল, তারপরে আকার, তাহলে কি হয়, গলা, তাই তো, গলা হয় তো, এটা গ, গ প্লাস ল প্লাস আকার, তাহলে কি হলো, গ লা, গলা হলো তো, গলা হলো, ঠিক আছে। তারপরেরটা দেখো হচ্ছে কি আছে, গয়াকার ল, গাল, বুঝতে পারছো তো, এটা গয়াকার ল, গাল, ঠিক আছে, গাল। তোমরা এক কাজ করো, আমার সাথে সাথে লেখো, বুঝলে, গয়াকার ল, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, গাল, ঠিক আছে, গাল। ক্লিয়ার? তারপরে তোমরা দেখো কি আছে, নাক, দন্তের ন এরকমই হয়, দন্তের ন আকার ক, নাক, ঠিক আছে, তাহলে এটা কি, নাক, ওকে। তারপরে দেখো পাশে ছবিও দেওয়া আছে কত সুন্দরভাবে। তারপরটা দেখো কি আছে, কান, ক কীরকম হয়, ক এরকম হয়। তোমাদের বর্ণমালার যারা ক্লাস করোনি তারা অবশ্যই দেখে নাও, আমি ওখানে সব কিছু বলেছি। তো ওটা প্র্যাকটিস করো তোমরা, ম্যাক্সিমাম 15 দিন গেলে 15 বার যদি দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। তাহলে কী হবে, কয়া আকার, এটা আকার, আমাদের বাংলায় যেরকম আকার সেরকমই হিন্দিতেও আকার, দন্তের ন অনেকটা একই রকম, কান, তাহলে কি হলো, এটা কান, ওকে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে বয়াকার ল, বাল, ঠিক আছে, বাল মানে কি, চুল, ঠিক আছে, হিন্দিতে বাল মানে চুল, গাল না, ঠিক আছে। তা দু রকম হয় বলেছিলাম, একটা পেট কাটার, একটা নর্মাল। তো বয়াকার ল, লয়ের মতোই অনেকটা, ঠিক আছে, বাল, ওকে। তারপরেরটা দেখো, তারপরে এগুলো হচ্ছে আকার দিয়ে বললাম, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমার কান, বাল, নাক, এগুলো সব আকার, যেমন হচ্ছে অ আর আ, ঠিক আছে, এই আকার দিয়ে, যেমন আম, ঠিক আছে, যেগুলো বললাম, ঠিক আছে। তা আকার দিয়ে তোমাদের কিছু তোমাদের শব্দ বললাম, এবার তোমাদের হস্যিকার দিয়ে বলছি কিছু শব্দ। প্রথমে দেখো হচ্ছে পিতা, কি, প্রথমে আছে পিতা, পয়ে হস্যি দিলে আমাদের বাংলার মতোই পয় হস্যিকারটা, ঠিক আছে, পয়সি ত, এরকমভাবে বেঁকিয়ে দিতে হয়, তো একা পিতা, ঠিক আছে। কত সুন্দরভাবে ছবিটা দেওয়া আছে পাশে দেখো, হেভি সুন্দরভাবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি আছে, রবি, রবি মানে কি, রবি মানে সূর্য, র কিরম হয়, র এরকম হয়, বয়ে হস্যিকার একই রকম, বয়ে হস্যি। আমি কীভাবে লিখছি একবার দেখো, ঠিক আছে, তোমরা অনেকটা বুঝতে পারবে। তাহলে ক্লিয়ার, রবি মানে কি, সূর্য, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আছে, কিষান, ককে কয়ে হস্যি, দন্তের সয়াকার, তারপরে দন্তের ন, কিষান, ঠিক আছে। তারপরেরটা দেখো কি আছে, তারপরে আছে নিশা, দন্তের নয়ে হস্যি, তালবস্যটা এরকম হয়, দেখে নেবার একবার, তালবস্য এটা আকার, তাহলে কি হলো, নিশা, নিশা মানে কি, রাত্রি,
ছবিতে অবশ্য ক্লিয়ার দেখতে পাচ্ছ। তারপরে আছে কি দিশা। দিশা মানে কি? দিশা মানে হচ্ছে, দিশা মানে দিক, ঠিক আছে? কারোর গার্লফ্রেন্ডের কথা বলছে না দিশা, কারোর যদি গার্লফ্রেন্ড থাকে দিশা, ওই দিশার কথা বলছে না। দিশা মানে কি দিক, ঠিক আছে? কত সুন্দর ছবিতে কম্পাস ভাবে দেওয়া আছে। তারপরেরটা দেখো, তারপরে আছে হচ্ছে দিল। দয়সি দ এরকম হয়, ল আমাদের বাংলার মতোই দিল। কত সুন্দর লাল দিল আছে। তো একটা কথা বলবো, যাদের যাদের দিল অনেক বড়, ঠিক আছে, তারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে জানবো যে তোমাদের দিল অনেক বড়, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের হিন্দি প্রত্যেক দিন আমি এভাবে ক্লাস করাবো তোমাদের এসএসসি জিডি হিন্দির জন্য। প্রথমে আমি বেসিক করাচ্ছি, আজকে হচ্ছে তোমাদের এটা করাবো, যুক্তাক্ষরগুলো দেখিয়ে দেবো, দিয়ে কাল থেকে আমি RW বুক শুরু করব, ঠিক আছে? প্রথমে হচ্ছে তোমাদের বিলোম শব্দ দিয়ে শুরু করব। কোন শব্দ? বিলোম শব্দ দিয়ে। বিলোম শব্দ মানে হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে হচ্ছে যেমন দিন, দিনের বিপরীত কি হবে? রাত হবে, এরকম টাইপের, ঠিক আছে? তো হস্যিকার দিয়ে অনেক কটা তোমাদের দেখালাম সুন্দরভাবে ছবি পাশে দিয়ে। এবার হচ্ছে দীর্ঘিকার দিয়ে দেখো। প্রথমে কি আছে দেখো, হীরা, এটা হয় দীর্ঘি, রয়কার। দীর্ঘি অনেকটা আমাদের মতোই, ঠিক আছে? আমাদের দীর্ঘির মতোই হিন্দির দীর্ঘি, হীরা। হীরা দেখতে পাচ্ছ পাশে ছবিতে, ওকে, ক্লিয়ার? তারপরে দেখো চিল। চ কিরম বলেছি, চ আর বর্গীর জয়ের মধ্যে গুলিয়ে ফেলবা না কিন্তু, চ এইভাবে হয়, ঠিক আছে? চয় দীর্ঘি ল। এবার এরকম হিন্দির বানানের ক্ষেত্রে অনেক সময় কি হয়, চিল দেখতে পাচ্ছ, অনেক সময় বাংলার সাথে হিন্দি মিলে না, মানে বানানের ক্ষেত্রে। তোমাদের বলবো, চিল অনেকে, হীরা আবার অনেকে হয়সি রয়কার লেখে বাংলাতে, কিন্তু হিন্দিতে হয় দীর্ঘি রয়কার হয়, ঠিক আছে? এরকম টাইপের। তারপরে কি আছে ঝিল। ঝটা দেখো, ঝটা খুবই সুন্দর, এরম দিয়ে এরম, ঠিক আছে? প্রথমে হর্ষের মতো, এখান থেকে একটা দাগ দিনে এরকম, ছয় দীর্ঘি ল, ঝিল, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে কি আছে পরি, ঠিক আছে? প রয় দীর্ঘি, ঠিক আছে? পরি। এটা পাপাকে পড়ি না, ঠিক আছে? এমনি পড়ি, ঠিক আছে? দেখো ছবিতে দেখতে হবে কি, তোমরা কমেন্ট করে জানাও যে এটা কি পড়ি, পাপাকে পড়ি না নর্মাল পড়ি, ঠিক আছে? তারপরে এটা দেখো কি আছে পানি। পয়াকার, প আকার, দন্তে নয় দীর্ঘি, পানি, ক্লিয়ার? পানি। আমার সাথে সাথে লেখো, কাজে দেবে, ঠিক আছে? তার জন্য তোমাদের পাশে পাশে লিখছে, নাহলে তো ছবি আছে, ছবি দেখালেই তো হয়ে যায় তোমাদের, ঠিক আছে? তারপরে দেখো হাতি, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হয়াকার, থয়ে দীর্ঘি, দেখে দেখে লেখো তোমরা। হাতি, হাতি, হাতিকে আর কী বলা হয়? হাতের পর্যায়বাচী বা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ কেউ জানো? হাতির সমার্থক শব্দ গজ, শুনেছো তো সবাই, গজ। তাছাড়া আরও অনেক কিছু আছে। তো পর্যায়বাচী যখন করাবো তখন তোমাদের আলোচনা করব, এখন তোমাদের ওসব নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। তারপরে দেখো আছে চিতা। চয় দীর্ঘি, চ আর একবার বলছি, চ এরকম, ঠিক আছে? আর বর্গীর জ কীরকম হয়? বর্গীর জ এরকম হয়, ঠিক আছে? এটা মনে থাকে যেন। চয় দীর্ঘি ত আকারে একটা দাগ দেবা, দিয়ে এবার নিচের দিকে তুলে নিচের দিকে নামিয়ে দেবা, চিতা, ঠিক আছে? আশা করছি প্রত্যেকের হেল্প হয়েছে, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে ভাই? লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এটাই, আর কিছু বলবো না। আর ইচ্ছা না করলে করো না, অসুবিধা নেই। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, তব তক জয় হিন্দ, জয় ভারত।